আপনি এদিকে আসেন, ঘোরেন। আপনার তো চোখটারা, পাও তো বেকা। আপনি এদিকে আসেন, আসেন, আপনার ভাই বানায় হবে। মুক্তিযুদ্ধে কয় লক্ষ মানুষ শহীদ হয়েছিল? 30 লক্ষ। 30 লক্ষ মানুষের নাম বলেন। স্যার আমি পারবো না, এতগুলো মানুষের কি করে নাম বলবো? পারবেন না তো চাকরি করতে এসছেন কেন? সরেন, সরেন। আপনি আসেন। তো দেখি চরম ফিটফাট মনে হচ্ছে। এর আবার বাদ দেবো কোন হতে আল্লাহ জানে। এর তো বাদ দেওয়ার কোনো অপশন দেখছি নি। কিভাবে বাদ দেবো দেখি স্যারের সাথে যুক্তি করে আসি। স্যার এই ছেলে তো চরম ফিট, এর তো বাদ দেওয়ার কোনো অপশন দেখছি নি। এর বাদ দেবো কিভাবে? তো ছেলে দেখতে তো আসলে ফিটফাট, তো ফর্সার জন্য বাদ দিয়ে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি অতিরিক্ত ফর্সা, তাই আপনার চাকরি হবে না। আউট। দেখানি ফেকানি আমার চাকরি করছে। আপনি আসেন। আলমাম সাহেব এদিকে আসেন। জি স্যার, আসছি। একটু কাছে আসেন। তার কাছ থেকে 14 লাখ টাকা নেওয়া আছে, ওনার চাকরি যেন হয়। আচ্ছা ঠিক আছে। তো আপনি তো মোটামুটি ফিটফাটি আছেন, তো আপনার ভাই বানায় হবে। এদিকে আসেন। প্রথমত আপনাকে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার চাকরি কনফার্ম। ঠিক আছে? জি ঠিক আছে। প্রথম প্রশ্ন, আপনার নাম কি? মোহাম্মদ আসিফ আলী। দ্বিতীয় প্রশ্ন, আপনার বয়স কত? वाह क्या सीन है वाह क्या सीन है 20 বছর। তৃতীয় প্রশ্ন, এটা বলতে পারলে আপনার চাকরি কনফার্ম। আপনার বাসা কোথায়? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना মেহেরপুর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি চাকরি পেয়েছেন। কনগ্রাচুলেশন, আপনার চাকরি কনফার্ম। আপনি আসেন। এ তো আবার আরেক প্রতিবন্ধী, এর আবার চাকরি কিভাবে হবে না? আলমাম সাহেব এদিকে আসেন। জি স্যার, আসছি। একটু কাছে আসেন। ওনার তো মুক্তিযোদ্ধা কোটা আছে, তো ওনার চাকরিটা যেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এনার যেহেতু মুক্তিযোদ্ধা কোটা আছে, চাকরি তো এর হবেই, তবে একটু যাচাই বাছাই করে নি। আচ্ছা, আপনি চাকরি যেহেতু করতে আইছেন, তো আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আপনাকে একটু দৌড়াতে হবে। যান দৌড়ান। तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। এ ওঠেন 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 ওঠেন। আচ্ছা ঠিক আছে, আপনার চাকরি কনফার্ম। আপনার চাকরি কনফার্ম।